সবাইকে জানাই শুভ বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার দিন আমি মা লক্ষ্মীকে সবসময় একটা ভোগ দিয়ে থাকি। তো আমরা যা খাই সেটাই দিয়ে থাকি। আজকে সকালবেলা আমরা টিকি চাট খেয়েছিলাম। রেসিপিটা জানার জন্য আমার হাজব্যান্ডের চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে রেসিপিটা দেখতে পারেন। যাই হোক, তখন আমি ভাবলাম মা লক্ষ্মীকে আমরা যখন চাট খেয়েছি, মাকেও একটা চাট করে দিই। তাই জন্য আমি ভাবলাম যে কী চাট বানানো যায়। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। সঙ্গে সঙ্গে ব্লিঙ্কিট থেকে আমি ফুচকার যে পাপড়িগুলো পাওয়া যায় সেগুলো অর্ডার দিলাম। ভেজে নিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। এবার আলুটাকেও আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিট নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর নুনটা তো দিয়েইছি, আর টক দইটা তো সেম মশলাগুলো দিয়ে একটুখানি ফাটিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, এবার শুধু আমাদের প্লেটিং করার পালা। এই ভিডিওটাতে শুধু আমি দেখিয়েছি কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করেছি আর কীভাবে আমরা কাটাকুটিগুলো করেছি। কিন্তু এই পুরো রেসিপি দেখার জন্য আপনাকে নেক্সট শর্টসের জন্য ওয়েট করতে হবে। খুব শিগগিরই আমি এটা সেকেন্ড পার্টটাও আনছি, অবশ্যই দেখুন বাড়িতে কি করে ইজি ওয়েতে দই ফুচকা করা যায়। এটা আপনারা কিন্তু যখন তখন, এটা আমি নিরামিষভাবে করেছি কারণ যেহেতু আমি এটা মাকে ভোগ দেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ আর বাকি জিনিস, মটর সিদ্ধ করা এগুলোও দিতে পারেন, ছোলা সিদ্ধ করা। আমি সেগুলো আজকে দিইনি। আমার কাছে যা যা ইনগ্রিডিয়েন্টস ছিল আর মোটামুটি যা যা আমার মাথায় এসছে সেগুলো দিয়ে আমি আজকে করেছি। এই রেসিপিটার সেকেন্ড পার্টটা তাহলে চলুন দেখা যাক। আছে ভাতটা এতে রেখে